সবাই আসে বিকালবেলা এখানে ঘুরে এই ব্রিজ দেখার জন্য আসে। মানে এই ব্রিজটা এলাকার মানে সংযোগ শুরু করছে আর কি। তাছাড়া আগে এখানে খেয়াঘাট ওই পাশে এখনো আছে খেয়াঘাটটা, ওই খেয়াঘাটের দিকেই লোকজন চলাফেরা করতো। সকালে আর্জেন্টিনা বনাম কুবারদের খেলা হয়েছে, সেখানে মানে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু অভিজ্ঞতা এবং মাঠের প্রেশার নেওয়ায় আর্জেন্টিনা এগিয়ে আছে। এর জন্য আর্জেন্টিনা উইন হয়েছে, কিন্তু খেলা করাইতে হয়েছে 120 মিনিট। 90 মিনিটে শেষ করতে পারে নাই, কিন্তু খেলা হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। মানে বিশ্বকাপে অন্যতম একটা ম্যাচ হয়েছে আজকে সকালবেলা। আর সম্পূর্ণ খেলা দেখি নাই, হাফ টাইম থেকে খেলা দেখছি, কারণ ঘুম ভেঙে খেলা দেখা, কারণ জানি যে আর্জেন্টিনা হাড্ডাহাড্ডি লড়াই জিতে যাবে আর্জেন্টিনা, কারণ অভিজ্ঞতার দিক থেকে আর্জেন্টিনা অনেক এগিয়ে। এখানে আবার কিসের গাড়ি না নামিয়ে রাখছে জায়গা টাকা দখল করে। বিকালে খেলতে যাবো হলো ক্রিকেট, বারাই হিট চলে এখন এখানে। যাওয়ার জন্য যত সম্ভব মন পুরো প্লিজ হয়ে তারপরে যাইতে হয়। বারাইচর আপনার যে প্রাইমারি স্কুল আছে, সে প্রাইমারি স্কুলের মাঠে যত সম্ভব। মাঠটা নাকি অনেক সুন্দর, অনেকদিন হয়ে যায় না ওইদিকে। এখন দোকানে যেতেছি, দোকানে দুপুর পর্যন্ত দোকান করে দুপুরে খাবার খেয়ে তারপরে এখানে যাবো। 3:30 4টার দিকে খেলা, 4টার দিকে মাঠে যেয়ে পৌঁছাইতে হবে আর কি। মোটরসাইকেল নিয়ে যাব। কালকে হঠাৎ করে মোটরসাইকেলে রিজার্ভের সিগন্যাল দিল। আমি তো যতটুকু জানি তাড়াতাড়ি রিজার্ভ আসার কথা না। এখন কিন্তু অনে দিয়ে আমি চালিয়ে আসলাম, অনে দিয়ে চালিয়ে আসলাম প্রায় কত কিলো, এই 1.5 কিলো চালিয়ে ফেলছি। এখন পর্যন্ত সিগন্যাল দেয় নাই যে গাড়িতে তেল নাই, কিন্তু কালকে তেল থাকা সত্ত্বেও গাড়ি মনে করেন যে তেলের সিগন্যাল দিচ্ছে। হয়তো পাইপ জ্যাম হয়েছে, খুলে দেখতে হবে। পাইপ জ্যাম হয়ে যাওয়ার কথাই, অনেকদিন হয় ওরকম ভাবে তেল ভরা হয় না। তেল দাম বাড়া পরে এই 300 টাকা করে তেল ভরা হইতেছে, 2 লিটার করে তেল, যেখানে নাকি 5-6 লিটার ভরা দরকার। এখানে 1000 টাকার তেল ভরলেও মনে করেন যে 15 দিন যাইতেছে না। আগে যেমন 1000 টাকার তেল ভরলে আমার 20 দিন মনে করেন যে এদিক থেকে ওদিকে ঘুরলেও তেল থাকতো, রিজার্ভ আসতো না সহজে। আর এখন 300 টাকার তেল ভরলে 3 দিন চালাইতে পারি আর কি, তারপর রিজার্ভে চলে আসে। মাইলেজ কম দিতেছে না আমার বাইকের সমস্যা, এটা বুঝতে পারতেছি না। আর আকাশের অবস্থা মোটামুটি ভালোই আছে এখন পর্যন্ত, আকাশটা নীল অনেক। কোন পর্যন্ত থাকবে এটা দেখার বিষয়। রোদ উঠছে আজকে, মানে প্রচুর রোদ, তার মধ্যে বিকালবেলা যাবো খেলতে। এরকম রোদ যদি থাকে, অবশ্যই শুনছি এটা নাকি এক সাইডে মানে রোদ কম। কতটুকু সত্য মিথ্যা এটা মাঠে যাওয়ার পরে বুঝতে পারবো।
আর এই রোদের মধ্যে খেলাটাও কষ্টকর। আর গাড়ি যে না বলতে বলতো ওকে ভয় করে এখন। মোটরসাইকেল একটু জোরে টান দেওয়া যায় না এখন। টান দিতে হয় মনে করেন যে 20-25, তারপরেও রিক্স। সামনে থেকে কমপক্ষে 30-40-50-এও টানে এই হ্যালো বাইক রিক্সাগুলো। মানে ইনস্ট্যান্ট পাওয়ার পায় তো, মনে করেন যে 40-50 টানা কোনো ব্যাপার না এই বাইকের, মানে অটো রিক্সা। সকালবেলা তো আরো বেশি, ফাঁকা রাস্তা যখন থাকে তখন তো মনে করেন যে আপনার সাথে পাল্লা দিয়ে চলবে। আপনি যদি 50 ওটা নেন, ও আপনাকে ওভারটেক করে চলে যাবে, এমন অবস্থা। মোটামুটি বোধহয় 16-র খেলা শেষ। আজকে রাত্রে বোধহয় খেলা শেষ, না কালকে, দেখতে হবে আর কি ঢুকে। মানে 32-এ খেলা শেষ আর কি, 16-র জন্য। 16-তে মনে হয় অনেকে বাকি আছে, এখন মনে হয় 2টা খেলা বাকি আছে। কালকে থেকে শুরু হয়ে যাবে ধরো 16-র জন্য, 16 খেলা। এবার ব্রাজিলের খেলা করছে নরওয়ের সাথে, দেখা যাক কি হয়। এই যাতে যদি নরওয়ের সাথে জিতে, তাহলে ব্রাজিলের খেলা পড়বে যত সম্ভব আর্জেন্টিনার সাথে। এরকমই একটা সমীকরণ আছে বোধহয়। মোটামুটি ভালোই খেলা জমছে, ছোট ছোট দলগুলো যত ভালো খেলতেছে। কলম্বিয়া মনে হয় জিতছে সকালে, খেলার রেজাল্ট তো তাই দেখলাম বোধহয়। দেখেন আপনি কোন দিক দিয়ে ঢুকবেন, 4-5 থেকে আপনাদের আটকে দিচ্ছে। বাসায় ঢুকে কোথাও মনে একটু বেশি লাগতেছে এখন। অলরেডি রওনা দিয়ে দিছি বাইশো যাওয়ার জন্য, বারাহিস্তর। আকাশের অবস্থা খুবই ভালো, একদম ফটফটা, প্রচুর রোদ। রোদের মধ্যেই খেলা যত সম্ভব হবে। এখান দিয়ে হিজলি হয়ে মনপুরা ব্রিজ হয়ে তারপরে যাবো আর কি। অলরেডি সবাই চলে গেছে এখানে, হয়তো বলছিল 3:30টার সময় চলে যাবে, 4টা থেকে খেলা শুরু। আর আমি রওনায় দিছি 4টার সময়। দেখি কতটুকু ফাস্ট এখানে যা পৌঁছাইতে পারি আর কি। এখানে আসা দরকার। দোকান তো পিছনেরটা মধ্যে তালা দেওয়া নাই, ওটা এসে তালা দিয়ে যেতে হবে একদিন। এখান থেকে শব্দ হইতেছে না, পোড়া পোড়া একটা গন্ধ আসতেছে। আর যাইতেছি এখন, কিরকম খেলবো মাঠটাও কিরকম সঠিক জানি না, অনেকদিন হয় যায় না, অনেকদিন হয়, অনেকদিন না। এখন যা পৌঁছাইতে পারলেই হয় সময় মতো। এখান দিয়ে যা হইলো কি দিয়ে বেরোতে হবে, সামনে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকবো। এখান দিয়ে না ঢুকলাম, সামনে আরেকটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ঢুকে দেন হইলো যাইতে হবে হিজলি। হিজলি হয়ে মনপুরা ব্রিজ হয়ে তারপরে বারাইচ। জাহাঙ্গীর ব্রিজ মানে স্কুলের এখানে একটা রাস্তা আছে, রাস্তাটা একটু খেয়াল রাখতে হবে, রাস্তার ভিতর দিয়ে ঢুকতে হবে আমাকে। এই রাস্তা দিয়ে আসলাম কমপক্ষে 6 থেকে 7 বছর পরে।
এই রাস্তা আগে তো রেগুলার আসা হইতো, 6 থেকে 7 বছর পরে আসলাম এই রাস্তায়। একটু ভুল রাস্তায় গেছিলাম, ওইটাও ওই রাস্তা, ওটা একটা ঘাট আছে আমিও জানি, কিন্তু এই রাস্তাটা আসলাম অনেকদিন পরে। এই রাস্তাটা আগের মতোই আছে, এরকম ভাঙাচোরা ভাঙাচোরা, সামনে কাদা, এরকম শুরু। আগে এখানে মাসে আমার 15 দিনই আসতে হইতো, আর এখন এখান থেকে ঢুকে একটা ব্রিজে ঢুকবো, ওই যে ব্রিজটা দেখা যেতেছে এখান থেকে, ব্রিজ থেকে উঠে বারাসচরের দিকে চলে যাব। এই হইল অবস্থা। আর ভিতর দিয়ে আসলাম, ভিতরে অনেক পরিচিত লোকজন আছে, তাদের সাথে দেখা হইলো, কথা হইলো, দেন আসলাম। অলরেডি মনে হয় খেলা শুরু হয়ে গেছে, আমার সাবস্টিটিউশন মনে হয় করে নামিয়ে দিছে ফিল্ডিং করার জন্য। আমি যাইতেছি, আর যে রোদ উঠছে, এই রোদের মধ্যে ব্যাটিং পেলে সুবিধা হবে। এই হলো সেই ব্রিজটা, ওই ব্রিজ পার হয়ে তারপরে যেতে হবে। ওইটার বোধহয় মনপুরা ব্রিজ বলে, এখান থেকে দেখা যাইতেছে। বারাসটারে যাইতে বলছে, দেখি এখানে কে কে আছে। এই হইল মনে হয় বিখ্যাত সেই মনপুরা ব্রিজ। আমি তো অনেক আগে আসছি, মাঝে মধ্যে আসা হয় আর কি। ওই পাশে বোধহয় ঘাট পার হইতে হয় একটা। আর এটা তো ব্রিজ, এই মনপুরা ব্রিজ সবাই আসে বিকালবেলা এখানে ঘুরে, এই ব্রিজ দেখার জন্য আসে। মানে এই ব্রিজটা এলাকার মানে সংযোগ শুরু করছে আর কি। তাছাড়া আগে এখানে খেয়াঘাট, ওই পাশে এখনো আছে খেয়াঘাটটা, ওই খেয়াঘাটের দিকেই লোকজন চলাফেরা করতো। বাচ্চা কাচ্চারা দেখি এখানে দাঁড়িয়ে রয়েছে, বাতাস আছে, দারুণ দারুণ বাতাস এখানে, রোদ থাকলেও অনেক বাতাস। এখন আমাকে মাঠে ঢুকতে হবে, যেমনি হোক আর কি। সামনে যে কারো বোধহয় জিজ্ঞাসা করলে দেখিয়ে দিতে পারবে মাঠ কই। রাস্তা অনেক সুন্দর করে ফেলছে এখানে, আগে তো কাঁচা রাস্তা ছিল, আমি যখন 5-6 বছর আগে আসছি, 5-6 বছরের মনে হয় বেশি হবে। জিজ্ঞাসা করা লাগবে কাউকে। হিউজ বাতাস আসছে, একবারে ঝড়ো বাতাস, একে তো নদীর পার, তার মধ্যে এরকম বাতাস, মানে দাঁড়িয়ে থাকা কষ্ট হয়ে যেতেছে। দেখেন বাতাসের ধাক্কায় মনে করেন যে নিয়ে যাইতেছে, এরকম অবস্থায় ঘুরে ঘুরে বৃষ্টিও নামতেছে, যার যার মতো সে মনে করেন যে দৌড় পেরে যাইতেছে, এমন অবস্থা। আর তাকানো যেতেছে না, বৃষ্টির ফোঁটা পড়তেছে মন অলরেডি। এখন যত দূর যাওয়া যায় আর কি, যা পৌঁছানো যায়, কারণ ব্যাট আছে তো, ব্যাট নিয়ে মনে করেন যে ভিজে যাওয়া যাবো না, প্রবলেম। এখন দেখি কি অবস্থা হয়। আর বাইক রিজার্ভ করে আসছে, কারণ বিদ্যুৎ নেই আশেপাশে, সব জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাতাসের ভাব দেখি, ঝড় হবে কি হবে না তা জানি না, কিন্তু বাতাসের ভাবেই মনে করেন যে সবকিছু বন্ধ। এখন যত তাড়াতাড়ি বাস স্ট্যান্ড জ্যাম পৌঁছাইতে পারে। সামনে তো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে দেখি, এই দেখেন বালি টালি কিরকম করে, ওরে বাবারে পুরাই ঝড়।
বৃষ্টি ধরে ফেলে নাকি এমন অবস্থা, ঝোড়ো হাওয়া, অবস্থা খুবই খারাপ। সামনে তো দেখাই কষ্ট, লাইট নেই কিছু নেই, তার মধ্যে রং সাইড দিয়ে একটা গাড়ি আসতেছে। দেখি লাইট আপার দিয়ে চলতে হবে আর কি, তাছাড়া উপায় নেই। আর আকাশের অবস্থা দেখতেছি খুবই খারাপ, একদম আকাশ মেঘলা। as soon as possible মনে করেন যে এটা পৌঁছানো দরকার। আর কি যে পরিমাণ মনে করেন যে ঠান্ডা হয়ে গেছে, এত গরম ছিল আজকে। অবশ্য আবহাওয়া ভালো ছিল, গরম থাকার কারণে বাতাস ছিল, কিন্তু গরম ছিল। কিন্তু এখন তো মনে করেন যে জ্যাকেট পরার মতো অবস্থা, এরকম ঠান্ডা বাতাস। আর যার যার মতো সে মনে করেন যে বাইক নিয়ে দ্রুত যাইতেছে। দেখ এখন যে পৌঁছায় গেছি, তারপরে আবার কথা বলতেছি, ওরে ধুলা রে, এরকম ধুলা। আগে আগে বন্ধ করে চলে যেতেছি, আকাশের অবস্থা ভালো ছিল না, কিন্তু এখন কিছু বলা যেতেছে না, বৃষ্টি নামতেছে না, আকাশ মেঘলা আছে। যেরকম হয়ে গেছিল যখন বেসা থেকে আসলাম, একদম পুরো অন্ধকার, যে বাতাসটা আসছিল আর যেরকম বিদ্যুৎ চমকাইছিল, ওই কথা আছে না, যত গর্জে তত বসে না, ওই অবস্থা। আর রিজার্ভ আসছিল তেল, 200 টাকার উঠছে, বেশি না। তেলের দাম কমার সম্ভাবনা আছে। কোন দিকে যাবে সেটাই বুঝে না, ইন্ডিকেটরও দেয় না, কিছুও দেয় না। আমি তো আমার রাইট সাইডে আছি। আর তেলের দাম কমতে পারে, এটাই তো বললো, অকটেন নাই কি নাইকা, এর জন্য পেট্রোল ভরছি। পদ্মা পাম্পে অকটেন নাই আজকে, খুবই দুঃখজনক। কিন্তু আমারটার মধ্যে পেট্রোল বললে একটা মিসিং মিসিং একটা ভাব দেয়, কিন্তু আগের অকটেন আছে, ওটাতে মিক্সড হয়ে অবশ্য দেওয়ার কথা না। তারপরে দিলে কিছু করার নেই, এইভাবেই চালাইতে হবে। আর না পাওয়া গেলে তার কিছু করার নেই, যা দিয়ে চলবে ব্যাগটাই চালাইতে হবে। কিন্তু ইঞ্জিন গরম হইতেছে প্রচুর। এখন বাসার দিকে ঢুকবো, খেলাধুলা করি নাই যেহেতু, শরীর ক্লান্ত হয় নাই। আর একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেক কিছুই হয়েছে। মানে এটা একটা কি বলবো, গোলক ধাঁধায় ঘুরে গেছিল। ঠিকানা বলছে এক জায়গায়, গেছি আরেক জায়গায়। বলছে বাড়াই চর, গেছি মানে বলছে কুষার চর, গেছি বাড়াই চর। এখন কথাবার্তা একটু ফের ফের হয়েছে আর কি। যাই হোক, এটা ব্যাপার না, ওরকম ভুল হয়েই থাকে। বাসায় ঢুকি, বাসায় ঢুকে ফ্রেশ হয়ে রাত্রে তো খাওয়া দাওয়া করবো না, দেখি ফল টল কিছু খেতে পাই নাকি।